আদরের শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এর আগে আমরা জোট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, আমি এখন বিয়োগ সম্পর্কে ধারণা দেব। বিয়োগ বিয়োগ মানে বাদ দেওয়া, কমে যাওয়া, সরিয়ে ফেলা, তাই না? আমরা তাহলে আজকে বিয়োগ সম্পর্কে জানবো, বিয়োগ অঙ্কগুলি করবো। সবাই আমরা পাঠ্য বইটি দেখো তোমরা, প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী। সবাই দেখেছ প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী, পৃষ্ঠানং কত? 31, পৃষ্ঠানং 31 বের করো সবাই। আমরা এখন বিয়োগটি করব, কারণ দ্বিতীয় শ্রেণীতে কিন্তু আমরা বিয়োগ করেছি, সেই রকমই বিয়োগ, সেই একই বিয়োগ আবার পুনরায় আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, এখানে কি দেওয়া আছে? 53, 5 10 3 53। এখানে কি দেওয়া আছে? 37। তাহলে আমরা এই 53 সংখ্যাটি কি? বিয়োজন। আর 37 সংখ্যাটি কি? বিয়োজ্য। বিয়োজন থেকে বিয়োজ্য আমরা কি করব? বাদ দেব। তাহলে আমরা কি পাবো? বিয়োগফল। দেখো এখানে খাতায় আমি লিখেছি, ভালো করে একটু দেখো। সংখ্যাটি হচ্ছে 53, এখানে আছে কি? 37। এখন এই 7 হচ্ছে কি? বিয়োজ্য, আর এটা হচ্ছে কি? বিয়োজন। এই 7 সংখ্যাটির থেকে 3 সংখ্যাটি হচ্ছে ছোট, এজন্য আমাকে কি করতে হবে? তোমরা সবাই দেখো কি করবে। এখানে কি আছে? 5 10 3 53। 5 দশক থেকে আমরা কি করব? 1 দশক এখানে আনব। তাহলে দেখো 10 যোগ 3 কত হলো? 13। আমরা কিন্তু এটাকে কি ধরবো? 13 ধরবো। এখন এই 5 থেকে যেহেতু 5 দশক থেকে 1 শতক আনছি, এখানে 1 দশক, সরি দেখো 5 দশক থেকে 1 দশক এখানে এনেছি। তাহলে আমরা এখন এই 13 থেকে কি করব? এই 7 বাদ দেব। দেখো 7-এর পর থেকে আমরা গুনতে থাকি, 7 8 9 10 11 12 13। দেখো কয় করে গেলাম? আবার 7 8 9 10 11 12 13। তাহলে কয় করে গেলাম? 6 কর, 6। তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত থাকে? 6 থাকে। এখন আমরা বাম পাশে যাও, দেখো একের ঘরে কাজ শেষ করলাম, এখন দশকের ঘরে যাই। এই যে 5 দশক এখানে আছে, এখান থেকে 1 দশক কিন্তু এখানে এনেছি। তাহলে এখানে কি রইল? 4 দশক। এই 4 দশক থেকে 3 দশক বাদ দিব আমি, তাহলে রইল কত? 1 দশক। 4 দশক থেকে 3 দশক বাদ দেব, তাহলে কি রইল? 1 দশক। 4 থেকে 3 গেলে কি থাকে? 1। আবার আমরা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এভাবে বুঝতে পারো, সহজ পদ্ধতি। দেখো 7 আছে, এটাকে আমরা কি করব? 13 ধরবো। 0 থাকলে কি ধরবো? 10। 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, 4 থাকলে 14, 5 থাকলে 15, 6 থাকলে 16, আর 7 থাকলে 17, 8 থাকলে 18, 9 থাকলে 19। তাহলে আমরা এই 7 আছে কত হলে 13 হবে? 7 8 9 10 11 12 13, 6 হলে। তাহলে হাতে কত আছে? 1। এই 3 এখানে আনলাম, হাতে যে 1 আছে সেই 3টা এখানে, 3 আর 1 4, 1 আনলাম এখানে। তাহলে এই 5 থেকে 4 চলে গেলে কি থাকে? 1 থাকে। তাহলে এখানে কি হলো? 5 10 3 53 বিয়োজন, 3 10 7 37 কি? বিয়োজ্য। আর বিয়োগ করে আমরা যা পেলাম 16, এটা হচ্ছে কি? বিয়োগফল। শিক্ষার্থীরা তোমরা আবার দেখো, এখানে আমি এর আগে কিন্তু বলেছিলাম যে কখন ধরবো। 0 থাকলে 10, 1 থাকলে 11, 2 থাকলে 12, 3 থাকলে 13, কখন ধরবো সেটা আবার বলছি। যদি বিয়োজনের থেকে বিয়োজ্য বড় থাকে, আবার বিয়োজ্যের থেকে বিয়োজন যদি ছোট থাকে, বিয়োজন যদি ছোট থাকে, এটা তখন আমরা ধরবো, তাই না? দেখো আবার এখানে 7 হচ্ছে কি? বিয়োজ্য। 7-এর থেকে 3 ছোট, বিয়োজন ছোট, এই জন্য এটাকে বড় বানাবো। বুঝতে পেরেছো সবাই? তাহলে আমি কি ধরবো? 7 আছে 13 ধরবো। 7 আছে 13 হবে কত হলে? 7 8 9 10 11 12। অন্য ক্ষেত্রে কিন্তু আমরা ধরবো না, যদি ছোট থাকে, বিয়োজের থেকে বিয়োজন যদি ছোট থাকে, তখনই আমরা এটাকে বড় বানাবো, বড় ধরবো। এটা সবাই মনে রাখবে।
তাহলে 7 আছে 13 হবে কত হলে 7 8 9 10 11 12 13 6 হলে হাতে আছে কত 1 এই 13 ধরেছি সেই 1 মনে মনে এখানে যোগ করব এই 3 দশকের এখানে যোগ করব 3 আর 1 কি 4 4 5 দশক থেকে এখন আমি কি করব 4 দশক বাদ দেব তাহলে কত রইল 1 দশক তাহলে আমি বিয়োগফল কি পেলাম 16 শিক্ষার্থীরা এখন তোমরা 32 পৃষ্ঠা দেখো বিয়োগ হাতে না রেখে এখন আমরা এখান থেকে একটি অঙ্ক করব 3 সংখ্যার অঙ্ক দেখো 678 আর এখানে কি আছে বিয়োজ্য 347 বিয়োজন কি আছে 678 আর বিয়োজ্য কি আছে 347 এখন আমরা সহজ পদ্ধতি দিয়ে 7 আছে কত হলে 8 হবে এককের ঘরে দেখো বিয়োজ্য এখানে কি আছে বিয়োজন কি আছে এখানে 8 সরি দেখো বিয়োজন এখানে কি আছে 8 এককের ঘরে 8 আর এখানে এককের ঘরে কি আছে 7 এখন আমি এই 8 থেকে 7 বাদ দিব তাহলে কত রইল 7 8 এক করে গেল তাই না দেখো এখানে হাতে কিন্তু নাই আবার 4 আছে কত হলে 7 হবে 4 5 6 7 দশকের ঘরে গেলাম আমরা এখন আমরা শতকের ঘরে যাব শতকের ঘরে এখানে কি আছে বিয়োজন 6 থেকে 3 বাদ দিব তাহলে 3 আছে কত হলে 6 হবে 3 4 5 6 তাহলে এই 678 হচ্ছে কি বিয়োজন আর 347 হচ্ছে বিয়োজ্য আর বিয়োগ করে আমরা যা পেলাম তা হচ্ছে বিয়োগ ফল আমরা কিন্তু নতুন কিছু শিখলাম আজকে বিয়োজন কোনটা বিয়োজ্য কোনটা আর বিয়োগ ফল কোনটা তাহলে বিয়োজন থেকে বিয়োজ্য কি করতে হয় বাদ দিতে হয় বাদ দিয়ে যা থাকে তাই হবে কি বিয়োগফল শিক্ষার্থীরা এখন আমরা 33 পৃষ্ঠার 4 সংখ্যার অঙ্ক করব আমরা 31 পৃষ্ঠার 2 সংখ্যার অঙ্ক করেছি 32 পৃষ্ঠার 3 সংখ্যার অঙ্ক করেছি আর 33 পৃষ্ঠার এখন আমরা 4 সংখ্যার অঙ্কটি তোমাদের বুঝিয়ে দেব দেখো 6483 এখানে কি আছে 4131 3 থেকে 1 বাদ দেব কত থাকবো বা 1 থেকে 1 আছে কত হলে 3 হবে 1 2 3 3 আছে কত হলে 8 হবে 3 4 5 6 7 8 এখন দেখো একক দশক গেল শতকের ঘরে 1 আছে কত হলে 4 হবে 1 2 3 4 3 হলে এখন আমরা কি হাজারের ঘরে যাব দেখো হাজারের ঘরে 6 থেকে 4 বাদ দিব এখন আবার 4 আছে আর কত হলে 6 হবে এভাবেও করা যায় দেখো 4 আছে কত হলে 6 হবে 4 5 6 2 হলে তাহলে এখানে শিক্ষার্থীরা তাহলে আমরা বিয়োগ সম্পর্কে ধারণা পেলাম তোমরা 31 32 এবং 33 পৃষ্ঠার বিয়োগগুলি সুন্দর করে খাতায় করে 3 তারিখে জমা দেবে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ।